توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 94, 95 এবং 96তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান তাইলে আমরা এই 3 আয়াতের সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ বলার এবং সহিহ নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত 3 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ ইনদাল্লাহি, হে নবীজি আপনি বলে দিন, যদি তোমাদের জন্য আখিরাতের নিবাস আল্লাহর নিকট, খালিসাতান মিন দুনিন নাস, অপরাপর সমস্ত মানুষকে বাদ দিয়ে কেবল তোমাদের জন্যই বরাদ্দ হয়, ফাতামান্নাউল মাউতা, তবে তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান, আর কখনোই কিছুতেই তারা মৃত্যু কামনা করবে না, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাত যেসব পাপ অগ্রিম পাঠিয়েছে সেই জন্য, আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আর আল্লাহ জালেমদের বিষয়ে সম্যক অবগত। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, আর হে নবীজি আপনি তাদেরকে পাবেন সমস্ত মানুষ থেকে জীবনের ব্যাপারে অধিক লোভী, ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এমনকি যারা মুশরিক তাদের থেকেও, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের এক একজন
আশা করে, লাউ ইউআম্মারু, যদি তাকে জীবন দেওয়া হতো আলফা সানা 1000 বছরে, ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, অথচ এই দীর্ঘায়ু তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর তারা যা কিছু করে আল্লাহ সেসব অত্যন্ত ভালো করে দেখেন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের একটি মন গড়া দাবি, সেটাকে প্রত্যাখ্যান করেছেন অত্যন্ত জোরালো দলিলের মাধ্যমে। তারা বলতো আমরা জাহান্নামে যাব না, কারণ কি, নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাউ, আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র। তাহলে দুস্থকে তো কখনো কি করে না, আযাব দেন। যেহেতু আমরা আল্লাহর দুস্থ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাহলে তো জাহান্নামে দেওয়ার কোনো প্রশ্নই আসে। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি তারা কখনো এই কথাও বলতো যে জান্নাতে লাইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যারা ইহুদি অথবা খ্রিস্টান তারা ছাড়া জান্নাতে আর কেউ যাবে না। তার মানে জান্নাতটা হলো ওদের মৌরুসী সম্পত্তি, জান্নাতে আর কেউ কি করবে না, যাবে না। জান্নাতে কেবল কারা যাবে? ইহুদি নাসারা, ওদের জন্য বরাদ্দ আর কি। আল্লাহ এই জায়গায় বলেন, হে নবীজি, তারা যে এইসব কথা বলে, মন গড়া কথা, দলিল ছাড়া কথা, তাদের আপনি একটা চ্যালেঞ্জ দেন দিলে, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, আখিরাতের নিবাস অর্থাৎ জান্নাত অন্যান্য সমস্ত মানুষ বাদ দিয়া যদি এই জান্নাতটা তোমাদের জন্যই কি থাকে, বরাদ্দ থাকে, নির্দিষ্ট থাকে, তাহলে একটা কাজ করো, তোমরা ফাতামান্নাউল মাউতা, তোমরা মৌত কামনা করো, মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। কি অর্থ? কারণ দুনিয়ার আরামের থেকে আখিরাতের আরাম বেশি না? এবং তারা তো নিজেরাই বলছে যখন তাদের জন্য জান্নাত নির্ধারিত, তাহলে এই দুনিয়াতে থাকবা কেন? এই পচা দুনিয়া থাকার তো দরকার নেই, যেহেতু তোমাদের জন্য আখিরাতে কি আছে, জান্নাত আছে। আচ্ছা আপনারা বলেন, ট্রেনের মধ্যে একটা শ্রেণী আছে সুলভ, এখন অনেক ট্রেন নাই, সুবন্ত আছে। কারো যদি ফার্স্ট ক্লাসের কি থাকে, সিট থাকে, তো সে কি সুলভে থাকবে? সুবনে থাকবে। তোমরা তো বলছো তোমাদের জন্য জান্নাত বরাদ্দ, জান্নাত নির্দিষ্ট, তাহলে তোমরা দুনিয়াতে পড়ে আছো কেন? তোমরা মৃত্যু কামনা করো, মৃত্যুর পরবর্তী আখিরাতের লাইফে তোমরা স্থায়ী জান্নাতি, তাহলে তো তোমরা মৃত্যুর মাধ্যমে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। দুনিয়া থাকো কেন? তাড়াতাড়ি কও যে আল্লাহ আমাদের কি দেন, মৃত্যু দান করো। আল্লাহ বলেন, যদি তোমরা কি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে চ্যালেঞ্জ দিয়েছে, উত্থাপন করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এই চ্যালেঞ্জের পরে ফল কি হবে, আল্লাহ নিজেই বলতেছে, ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেন, হে নবীজি, কখনো কিছুতেই, এখানে দুইটা তাকিদ এসেছে, দুইটি, একটা লান, লান মানে কখনোই, সামনের ভবিষ্যৎ জীবনে, রিসেন্টলি তারা করছে না, তবে হয়তো 1-2 বছর পরে কি করতে পারে, না না না, রিসেন্টলি করছে না, এখন করছে না, ভবিষ্যৎকালেও কখনো কিছুতেই। আবাদান আবার বলছে, একটা লান আবার আবাদান, ডবল তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য যে কখনোই কিছুতেই তারা কি করবে না, মৃত্যু কামনা। কেন করবে না? জান্নাত বরাদ্দ হোক, তাহলে করবে না কেন? এই আল্লাহ বলেন, বিমা কদ্দামাত আইদিহিম, সেই সমস্ত পাপ অন্যায়ের কারণে, যে সমস্ত পাপ আর অন্যায় তাদের হাত অগ্রিম পাঠিয়েছে। অগ্রিম পাঠিয়েছে কেন বললেন আল্লাহ? এই কথাটা বোঝার বিষয় আছে। আমরা অনেক কাজ করি,
কালচক্রে আমরা নিজেরাও ভুলে যাই। যেমন করে আজকে জুমার নামাজ পড়ছেন, আসছেন গেছেন, অনেক কিছু হয়েছে, তো এটা কি বাতাসের সাথে মিশে গেছে না এরকম যেটা শেষ হয়ে গেছে? আমাদের জন্য হয়তো অনেক কথা আমরা বললাম, বাতাসে উড়ে চলে গেল, শেষ, এরকম না। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমরা যা যা করি সবকিছু কোথায় যাচ্ছে? আমরা কেমন যেন ওই যে টাকা মানুষ পাঠায় না, নিজের হাতে টাকাটা পাঠাই দিল, বাড়াইয়া দিল, কোনো কিছু যেমন হাত বাড়াইয়া দেয় না মানুষে, একদম ভিক্ষুক আসছে, আপনি দিলেন, হাত বাড়াইয়া দিলেন, কেমন যেন কি প্রত্যেকটা কাজ মানুষ আখেরাতে নিজের হাতে কি করতেছে, বাড়াইয়া দিতেছে। বেশিরভাগ কাজ মানুষ নিজের হাতে সম্পাদন করে, এই জন্য এই জায়গায় আইদিহীন বলা হয়েছে। না হয় মানুষ যা যা কামাই করে, মানুষ যা যা কামাই করে, ভালো হোক আর কি হোক, মন্দ হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় এটা আইডি শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। হাত, উদ্দেশ্য শুধু হাত না, উদ্দেশ্য হলো তার বডির থেকে যত আমল, যেসব আমল পাওয়া গেছে, এই সব উদ্দেশ্য। বেশিরভাগ মানুষ বেশিরভাগ তার হাত দিয়ে সব কিছু করে। হাত কর্মের জন্য এক নম্বর, এই জন্য হাতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন এখানে যে তাদের হাত যে সমস্ত অন্যায় কাজ করেছে, অর্থাৎ তাদের বডির থেকে যত অন্যায় কাজ সম্পাদিত হয়েছে এবং যেগুলো কোথায় চলে গেছে, আগে ভাগে তারা যাওয়ার আগেই সেই সমস্ত কাজ চলে গেছে কোথায়, পরে এইখানে আর নাই, জমা হয়ে গেছে, স্টোর হয়ে গেছে। অতএব ওই সমস্ত ভয়ে যে কিরে আমার তো অন্যায় জমা আছে, অপরাধ কি আছে, পাপ রাশি জমা আছে, ওখানে গেলে তো কি হবে, এগুলো বিচার হবে। তাইলে মনে মনে ভয় আছে, এই জন্য কি চায়, দুনিয়াতে থাকতে চায়, মরতে চায় না। মরতে চায় না কেন? দুনিয়াতে যতদিন থাকবো ততদিন তো চাপাবাজি করে থাকা যাবে, আর যদি মরে যাই, যেসব অন্যায় করলাম, পাপ করলাম, সেই সমস্ত পাপের সাজা ভুগতে হবে। তাহলে মনে মনে সাজার কথা আছে, মুখ দিয়ে কি করে না, বলে না। আল্লাহ এই কথাই বললেন যে এগুলো সব তাদের মুখের দাবি। যদি তাদের বুকের কথাই হইতো, তাহলে তারা অবশ্যই কি কামনা করতো, মৃত্যু কামনা করতো। আল্লাহু আলিমুম বিল-যালিমিন। আর জালেমদের ব্যাপারে আল্লাহ খুব ভালোই জানেন, কে কি করছে না করছে, এগুলো সব আল্লাহ কি ভালোই জানেন, সবার ব্যাপারে জানেন। জালেমদের কথা বলেছেন, ওরা তো ম্যাক্সিমাম জালেম। এই জন্য এখানে একটি মাসালা আলোচনা করার দাবি রাখে, সেটি হলো মৃত্যু কামনা করার হুকুম কি। মৃত্যু কামনা করার কথা তো আল্লাহ তাদেরকে বললেন, চ্যালেঞ্জ দিলেন, এটা চ্যালেঞ্জ হিসেবে বলছে। আর এমনি স্বাভাবিকভাবে মুসলমান আমরা যারা আছি, আমাদের জন্য মৃত্যু কামনা করা, সাধারণ অবস্থায় মৃত্যু কামনা করা জায়েজ নাই। সহিহ বুখারীতে আছে, মৃত্যু কামনা করবে কেন? মৃত্যু কামনা করার দুই অবস্থা। যেই মৃত্যু কামনা করলো সে হয়তো বা ভালো মানুষ, ইম্মা মুহসিনান, হাদিসে আছে, সে হয়তো ভালো মানুষ, ভালো কাজ করে। তাহলে তুমি মৃত্যু কামনা করবা কেন? তোমার যে আয়ু, আল্লাহ রাসূল বলেন, তোমার যে আয়ু, সে আয়ু তো তোমাকে আরো সৎ কাজে অনুপ্রাণিত করবে। তোমার যত দিন যাবে তত তোমার আমল বাড়বে। তাহলে তুমি মৃত্যু কামনা করো কেন? এটা বিরাট একটা কি আখিরাতের কি সামান। বিষয় যত কি হবে, লম্বা হবে, ততই নাকি ভালো। আর যদি ওই ইম্মা মুসিআন, যে কামনা করবে, সে যদি কি হয়, খারাপ হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় অপশন হলো ইয়াস্তাতিবা, মানে সে যদিও বা এখন খারাপ, এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তো তার জন্য আযাব অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে বলেন? আযাব অপেক্ষা করছে। সে মরবে কেন? মরলে তো তার কি নাই, রেহাই নাই। তার বেঁচে থাকা দরকার এই জন্য যে সে হয়তো বা তওবার কি পাবে, তৌফিক পাবে, ভালো কাজের সুযোগ পাবে। অনেক ভাই দেখবেন বর্তমানে, অনেক ভাই বোন এই কাজটা করে থাকে, বেশিরভাগ যুবক যুবতীরা করে এটা। গলায় ফাঁস দিয়ে কি হচ্ছে, মৃত্যু শুধু কামনা নয়, মৃত্যুর সাথে আলিঙ্গন করে, মনে মনে ভাবে যে আমি যে টেনশন ফিল করছি, যে ডিপ্রেশন, এটা বোধহয় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
দুনিয়াতে আর সইতে পারি না। এই জন্য যদি আমি মরতে পারি, মৃত্যু অবশ্যই কষ্টের, যে সামান্য সময় 10-15 মিনিট হয়তো কি করব, কষ্ট করব, কিন্তু এই যে বর্তমানে যে আমি বিরহ ব্যথা, মানুষ কষ্ট দেয়, অনেক ধরনের কি আছে, মানুষের ডিপ্রেশন আছে, সেটা থেকে তো অন্তত কি পাবো, মুক্তি পাবো। এটা এত ভুখা। আমি চিন্তা করি যারা শিক্ষার্থী আছে, ভালো ভালো মেধাবী ছেলে মেয়ে, এরা এই কাজ কেমনি করে, অথচ মুমিন মুসলমান। কারণ এরপরে মৃত্যুর পরে যে জীবন, এই জীবনের প্রতি যদি বিশ্বাসী হয়ে থাকে, তাইলে বর্তমান অবস্থায় সিচুয়েশনে যে আমার অবস্থাটা কি, আমার আমলে কতটুকু উন্নতি হইলো, আখেরাতে আমার জন্য কি অপেক্ষা করছে, আমার কি কবরের সামান রেডি আছে কিনা, আখেরাতে আমি মুক্তি পাবো কিনা, এই সব বোঝাপড়া বোধ হয়ে গেছে, আজরাইলের সাথে হয়ে গেছে, কবরের যারা ফেরেশতা সোয়াল সবার সাথে বোধ আগের থেকে কানেক্ট হয়ে গেছে। পয়সা টয়সা দিয়ে সব আগের থেকে আছে না, যারা অবৈধভাবে যায় টাকা টুকা দিয়ে সব ক্লিয়ারেন্স আগের থেকে নিয়ে নেয়, বোধ এরকম বোধ কি হয়ে গেছে, চুক্তি হয়েছে নাকি এদের সাথে। বরং ভয়াবহ হাদিস, আসলে এখন সময়ও নাই শোনাইবার। সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি নিজেকে কোনো ছুরি ইত্যাদি তরবারি দ্বারা আঘাত করে অনেকে আছে না, ছুরি তরবারি এরকম ধারালো কিছু দিয়ে আঘাত প্রাপ্ত হয়ে পারে কি মারা যায়, নিজেকে নিজে আঘাত করে, তাহলে যেভাবে সে নিজেকে হত্যা করলো, কিয়ামত পর্যন্ত ওই আত্মহত্যাকারীকে আল্লাহ এই সাজা দিবেন যে তুই নিজে এভাবে ছুরি দিয়ে নিজের আঘাত করার মত, একবার আঘাত করবে মারা যাবে, আবার জীবন দিবে, আবার আঘাত করবে, আবার জীবন দিবে, আবার এরকম চলতেই থাকবে। হাজার হাজার বার সে নিজেকে এরকম কি করবে, মারবে। ফাঁসি দিয়ে মরে না মানুষ, ফাঁসটাকে একবার নয়, কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বার ফাঁস দিয়ে সে মরবে। এত সহজ? এইবারে যে শাস্তি তোমার হচ্ছে, যে ডিপ্রেশন, যে সমস্ত কারণে সহ্য হচ্ছে না, ওই পারে গেলে যদি নাজাত পাওয়া যেত, ওই পারে গেলে তো আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আপনার শাস্তি তার জন্য কি করছে, অপেক্ষা করছে। এই জন্য মৃত্যু কামনা করা যাবে না, এবং নিজে নিজেকে ফাঁসি দেওয়া যাবে না, কোনোভাবে কি আত্মহত্যা করা যাবে। কিন্তু অনেক সময় মানুষ দুনিয়াতে অনেক কষ্ট থাকে, এটা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহু আকবার, ইন কুনতা লা বুদ্দা ফাইলান, যদি তোমাকে মৃত্যু কামনাই করতে হয়, তাহলে তুমি বলো আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি, ইয়া আল্লাহ যতদিন হায়াত অর্থাৎ বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, ততদিন আপনি আমারে কি বাঁচিয়ে রাখেন। যতদিন এই দুনিয়াতে জীবিত থাকা, বেঁচে থাকা আমার জন্য কি হয়, কল্যাণকর হয়, ততদিন আপনি আমার কি রাখেন, বাঁচিয়ে রাখেন। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, সহিহ বুখারীর হাদিস। আর যখন মরে যাওয়া আমার জন্য বেটার, মরে যাওয়া আমার জন্য কি হবে, উত্তম হবে, তখন আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন। এখন আপনি হাওয়ালা করলেন কার কাছেই না, কথা বলেন না, আল্লাহর কাছে। আল্লাহ যতদিন বেঁচে থাকা আমার জন্য কি হয়, কল্যাণকর, ভালো, ততদিন বাঁচিয়ে রাখেন। আর যে সময় দুনিয়াতে বেঁচে থাকা আমার জন্য কি হবে না, ভালো হবে না, মনে করেন অনেক মানুষ অকেজ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে, না ভালো করে আমল করতে পারে, মানুষের জন্য কিসের কারণ হয়, বোঝার কারণ হয়, অথবা পরিবেশ পরিস্থিতি এমন হয়, এমন খারাপ, এই খারাপ পরিবেশ পরিস্থিতিতে ঈমান নিয়ে চলা কি কঠিন। আল্লাহকে আপনি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ, যেদিন ঈমান নিয়ে থাকা, দিন নিয়ে থাকা, সুস্থ শরীরে থাকা আমার জন্য কি হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। এক কথায় যখন আমার জন্য মৃত্যু ভালো হবে, তখন কি করবেন, মৃত্যু দিবেন। আল্লাহ রাসূল বলেন তুমি মৃত্যু কখনো কামনা করিও না, তবে যদি কোনো এমন সিচুয়েশন দাঁড়ায় যে তুমি আর সহ্য করতে পারো না, তখন অপারগতা বশত এই দোয়া করতে পারো না। যদি করতেই হয় এই দোয়া করতে পারো, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি না। আত্মহত্যার প্রবণতা অনেক বেশি, এবং শিক্ষিত যারা এরা, এই জন্য আখিরাতের বিষয়টা যাদের মাথায় আছে এরা কখনো কি করতে পারে না, এই কাজ করতে পারে। মুফাসসিরিন কেরাম এখানে আরেকটি খুব দারুণ কথা লিখেছে, ইহুদিরা কখনোই যে কি করবে না, মৃত্যু কামনা করবে না।
এমনও তো হতে পারে এরা মনে মনে মৃত্যু কি করছে, কামনা করেছে, আল্লাহ রাসূল শুনে নাই অথবা আমাদের পর্যন্ত পৌঁছায় নাই। ইমাম কুরতুবী তার তাফসীরে কুরতুবীতে এই প্রশ্নের জবাব দিয়েছে, দারুণ জবাব দিয়েছে। না, এটা হতে পারে না, কারণ এটা তো তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ। যদি তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করেই থাকতো তাহলে তো তারা ওপেন বলতো যে আসো আসো মাঠে আসো, আমরা কি করে দেখাবো। কথা বলেন না কেন? মৃত্যু কামনা করে দেখাবো। এই মৃত্যু কামনার মধ্য দিয়ে আপনি কি হবেন? মিথ্যাবাদী সাব্যস্ত হবেন, আমরা চরম সত্যবাদী সাব্যস্ত হব। কিন্তু এরা করেছে বলে কোনো কি নেই, বলেন প্রমাণ। সামনে আরো মজার কথা, এরা কই কি মৃত্যু কামনা করবে, এরা জীবনের প্রতি কত লোভী। আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া। সাধারণ মানুষ তারা ছাড়া অন্যান্য সাধারণ মানুষ আছে না, সমস্ত মানুষ সাধারণ মানুষ, তাদেরকে আপনি জীবনের ব্যাপারে অনেক বেশি লোভী ভাবেন। মানে কি কি করতে চায়? বাঁচতে চায়, বাঁচতে। সবাই তো কি চায়? কথা বলেন না, সবাই বাঁচতে চায়, মরতে কেউ চায়? মরতে চায়, সবাই বাঁচতে, হায়াত চায়, বাঁচতে চায়। আল্লাহ বলেন এই জীবনের ব্যাপারে তাদেরকে আপনি সর্বাধিক লোভী পাবেন। এমনকি ওয়ামিনাল্লাযীনা আশরাকু, আর নাস মানে সব মানুষ, এখানে মুশরিকরাও আছে, কিন্তু আল্লাহ ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এবং মুশরিকদের থেকেও বেশি লোভী পাবেন কথাটা স্বতন্ত্রভাবে আলাদাভাবে বললেন কেন? মুফাসসিরিন কেরাম এই প্রশ্নের উত্তরে বলেন মুশরিকরা তো আখিরাতের কোনো কি করে না, বিশ্বাসই করে না। জীবন তো এইটাই, জীবনটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে। এই যে মুহাম্মদ বলে মরণ আছে, মরণের পরে একটা জীবন আছে, আল্লাহ আবার আমাদেরকে নতুন ভাবে সৃষ্টি করবেন, হিসাব কিতাব দিবেন, সব খাওয়া কথাবার্তা। এই দুনিয়ার জীবনই শেষ, এরপরে নতুন কোনো কি নাই, জীবন নাই, পুনরুত্থানে তারা কি নয়, বিশ্বাসী না। অতএব যাদের পুনরুত্থানে বিশ্বাস নাই, কিয়ামত দিবসের বিশ্বাস নাই, তারা তো এই জীবনের ব্যাপারে সবচেয়ে বেশি কি হবে, লোভী হবে। কারণ যত কিছু মস্তি করার, মজা মারার এই দুনিয়া, ওই এরপরে তো কি নাই, আর কিছু নাই। আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোভী হওয়ার কথা, এবং তারাই লোভী বেশি, মুশরিকরা। তারা দীর্ঘ জীবন চায়। এই মুশরিকদের থেকেও, যাদের পরকালের বিশ্বাস নাই, এদের থেকেও আপনি বেশি লোভী পাবেন কাদেরকে? কথা বলেন ইহুদিদেরকে। এরা এদের থেকেও আরো বেশি জীবন চায়, আরো বেশি বাঁচতে চায়, মৃত্যু কিছুতেই তারা কামনা করে। এরপরে আল্লাহ আরো বলেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। তাদের এক এক ব্যক্তি কামনা করে, পছন্দ করে যে তাকে যেন 1000 বছরের আয়ু দেওয়া হয়। কয় হাজার বছরের? 1000 বছর। এতদিন তারা কি করতে চায়? বাঁচতে চায়। এতদিন বাঁচলে পরে এই দুনিয়ার মজা তারা উপভোগ করতে পারবে, দুনিয়ার মজা উপভোগ করতে পারবে। কারণ তারা জানে এই দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে এদের জন্য সাজা অপেক্ষমান। অতএব যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচা যাবে ততদিন পর্যন্ত সাজায় তাদের লাভ পাবে। وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। আল্লাহ কি বলেন? বলেন তারা যে এই দীর্ঘ আয়ু চায়, কথার কথা তাদেরকে যদি দীর্ঘ আয়ু দেওয়া হয়, 1000 বছর তাদের কি দেওয়া হয়, বলেন আয়ু জীবন দেওয়াও হয়, তাহলে এই জীবন প্রাপ্তি, এত লম্বা জীবন প্রাপ্তি তো তাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারবে। এই কথা ভালো করে মনে রাখবেন। আমাদের বর্তমান সিচুয়েশন, পরিস্থিতিতে এই কথা বেশি মনে রাখা দরকার। অনেকে মনে যদি লং টাইম পাওয়া যায় তাহলে বোধহয় বাঁচে গেলাম। আমার মেয়াদ যদি কি থাকে বলেন না কেন,
বেশি হয় তাই তো কি করলাম, বাইচে গেলাম, আর কিছু হবে না। আরে না 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 না, আল্লাহ বলেন দীর্ঘ আয়ু, দীর্ঘ সময় বেঁচে থাকা, দীর্ঘ ক্ষমতা, এটা আযাব থেকে রক্ষাকারী নয়। সবকিছুর কি আছে, কথা বলেন, শেষ আছে, হিসাব আছে, একবারে কড়াই গন্ডায় হিসাব হবে। মানুষ বিস্মৃত হবে, মানুষ দুনিয়ার থেকে মরে যাবে, মানুষের অন্তর থেকেও মুছা সম্ভব, কিন্তু আল্লাহর খাতা থেকে কি মুছা সম্ভব? ফেরেশতারা সাক্ষী, সে ভুলে দেবে ফেরেশতারা। আল্লাহ, এই জন্য আল্লাহ বলেন তুমি 1000 বছর, এরা তো অনেক পাপ করে, তো এই পাপের ভয় ওদের, যে এত অন্যায় করলাম, অপরাধ করলাম, যে দীর্ঘদিন যদি বাঁচি, আয়ু যদি দীর্ঘ হয়, ক্ষমতা দীর্ঘ হবে, আর কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন আরে বোকা, এই দীর্ঘ হইলে এরপরও তো মরণ আছে, তো এরপরও তো কি আছে, মরণ আছে, আযাব আসবে। কে বলছে আযাব আসবে না? এই দুনিয়ার জীবনে দেখেন, ফেরাউন দেখেন দীর্ঘ জীবন পেয়েছে, হ্যাঁ, এমন এমনও কি আছে, এই দুনিয়ার রাজা বাদশা ছিল, এদের রাজ্যে সূর্য কি হইতো না, সূর্য ডুবতো না। আয় হায়, সূর্য ডুবতো না, বুঝলেন না? এইরকম বিশাল তাদের আয়তন ছিল রাজ্যের, এদেরকেও আল্লাহ কি করছেন বলেন না, পাকলা করছেন, ধরছেন। আল্লাহর মাইর আছে না, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই খাসলত, ইহুদিদের এই যে আপনার নেচার, ইহুদিদের এই যে মনোভাব আল্লাহ ব্যক্ত করলেন কেন? মুসলমানরা এখান থেকে যেন কি নেয়, 1000 বছর না 5000 বছরও যদি আয়ু দেওয়া হয়, এরপরে তো মরা লাগবে না, এরপরে তো হিসাব হবে না, আযাব থেকে কোনোভাবে কি করা যাবে না, বাঁচা যাবে। এরপরে বলে, এই জন্য আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিমা ইয়ামাল, আল্লাহ সম্যক দ্রষ্টা, অর্থাৎ খুব ভালো করে আল্লাহ দেখেন তারা যা কিছু করে। মানুষ যদি নাও দেখে, মানুষকে ধামাচাপা দেয়, আছে না বর্তমান সবচেয়ে বড় সমস্যা, আপনারা তো একটা জানেন, এটার নাম হলো অস্ত্র সন্ত্রাস। বিশ্বে অস্ত্র সন্ত্রাস চলে, যেমন ফিলিস্তিনে কি চলে কথা বলেন, আর অনেক জায়গায় রিসেন্টলি চলে। আরেকটা বড় সন্ত্রাস তথ্য সন্ত্রাস। এটা কি তথ্য সন্ত্রাস? এইটা কিন্তু অনেক বড় জিনিস, বড় সন্ত্রাস, অনেক আগের থেকে চলছে, এসব বলার সময় নাই। ইহুদিদের ইতিহাস আমরা ঘেটেছি, এবং বর্তমান ইহুদিদের পুরা দুনিয়ার মধ্যে যে বর্তমান বিশ্বায়নের যুগ, বিশ্বায়ন, এই বিশ্বায়নের যুগে তারা হাজার হাজার কোটি টাকা শুধু খরচ এই জন্য করে, পুরা দুনিয়ার যে সংবাদপত্রগুলো আছে, সাংবাদিক যারা আছে, এই সাংবাদিকগুলোরে তারা তাদের আজ্ঞাবহ করে সারা দুনিয়ায় ইসলাম, মুসলমান, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে যারা থাকবে এদেরকে যেন গায়েল করা হয়, যারা ওদের মতো ওদের পথ এবং মত অবলম্বন করে এদের ব্যাপারটা যেন সবসময় কি করা হয়, তুলে ধরা হয়। এইগুলো কিন্তু সব জায়গায় এই গ্লোবালাইজেশন সম্পর্কে যাদের ধারণা, এরা খুব ভালো করে বুঝে। তো এই যে তথ্য সন্ত্রাস করে, এই জন্য এই তথ্য সন্ত্রাসের কারণে অনেক জিনিস ঘটে, কিন্তু এটা কি আমরা খবর পাই না, ঘটে অনেক কিছু। দেখবেন এক জায়গায় ট্রেন, আমাদের ওই এলাকায় দেখলাম ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে একটা বগি ফুল ডুবে গেছে, একটা দীর্ঘদিন যাবত একটা লক্ষ্যজকর অবস্থা ব্রিজের। স্থানীয় জনগণ অনেকভাবে বোঝাচ্ছে, কিন্তু কোনো কি নেই, খবর নেই। একদিন কি হয়েছে, ট্রেনের একটা বগি একবার ফুললি ডুবে গেছে, একটা বগিতে 58 জন 60 জন যাত্রী থাকে, শুধু বসা, স্ট্যান্ডিং তো অনেক থাকে। খবর হলো কি 6-7 জন পেয়েছে মাত্র, মারা গেছে। যারা দেখছে এরা বলে কি আমরা অনেক লাশ দেখছি, অনেক দেখছি, কিন্তু খবর হলো না, মাত্র 6-7 জন। এই মানুষ বিষয়ে 6-7 জন, প্রকৃত অবস্থা কিন্তু আরো অনেক। এই জন্য বর্তমান যুগে আপনার টেলিভিশন দেখেন, আর অনেক যে মিডিয়া আছে, মিডিয়াগুলো, এই মিডিয়াগুলোর নিয়ন্ত্রণ কিন্তু কাদের হাতে না, আমাদের হাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মিডিয়ার দ্বারা তুমি অনেক কিছু গোপন করতে পারবা, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানাইতে পারবা, কমরে বেশি, বেশির কম দেখাইতে পারবা। আফগানিস্তানে কি করলো, এদেরকে তুমি সন্ত্রাসী বানাইতে পারবে? কই আফগানিস্তানের সন্ত্রাসী, এরা তো কি 2-3 বছরে এরা তো সারা বিশ্বকে আপনার বিদ্যাঙ্গুলি দেখে, সারা বিশ্বকে বিদ্যাঙ্গুলি দেখে তারা তো মাথা উঁচু করে দাঁড়াইছে।
যা যা তা শুধু লেগেছে, এখনো লেগে যাচ্ছে। এই তথ্য সন্ত্রাসীরা তথ্য সন্ত্রাস করে যাচ্ছে। আল্লাহ বলেন আল্লাহু বাসীরুন বিমা ইয়ামালুন, তারা যা কিছু করে সেই ব্যাপারে আল্লাহ সম্যক দ্রষ্টা। সব আল্লাহর নলেজে আছে, আল্লাহ দেখে রাখছেন। এই সব কিছুর একসময় কি হবে, উচিত কি হবে, বিচার হবে, ন্যায়সঙ্গত বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে শিক্ষা নেয়।